সবার আশীর্বাদ ও ভালোবাসার ফলে আজ আমার ইউটিউবের স্বপ্ন পূরণ হলো। বাংলার হাসির ভাণ্ডারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব। শুরু করছি পরবর্তী যোগ। স্ত্রী সুন্দরী হলে পুরুষের বাসন ধোয়ার ইচ্ছা আপনা আপনি চলে আসে। দেশের অর্ধেক ছেলের পেট খারাপের কারণ নন ব্র্যান্ডেড লিপস্টিক। ভোর 4টের সময় একে অপরকে গুড নাইট বলছে। হয় প্রথম প্রথম প্রেমে পড়লে এরকমই হয়। কালো মানুষের শীত একটু বেশি লাগে, কারণ আমাদের রূপের গরম না। বাড়ির পাশে মাইকিং করতেছিল 300 টাকায় সারা জীবন বসে খান। দৌড়ে গিয়ে দেখি চেয়ার বিক্রি করতেছে। মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। অপ্রকাশিত ভালোবাসাই সুন্দর, প্রকাশ করলে ভাব বেড়ে যায়। লাইফে অনেক ধরনের সমস্যা আসবে, একদম ঘাবড়াবেন না। শুয়ে শুয়ে রিলস দেখবেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে টিকছে না, আর তুমি ভাবছো ফেসবুকের ওই সস্তা প্রেম তোমার টিকে যাবে। নভেম্বর মাস এমনভাবে দৌড়াচ্ছে যেন মনে হচ্ছে ডিসেম্বরের সাথে নভেম্বরের বিয়ে। একটা সম্পর্কে কোনো রকম ঝামেলা হচ্ছে না মানে দুজনেই মিথ্যা বলার যথেষ্ট পারদর্শী। মাঝে মাঝে ইচ্ছা করে ঘরবাড়ি সব মশাদের নামে লিখে দিয়ে আমি জঙ্গলে চলে যাই। ওপরের সোয়েটার আর নিচে হট প্যান্টের মানে মামনির ওপরে দার্জিলিং আর নিচে রাজস্থান। 90% মেয়ের সংসার ভাঙে তার মায়ের কুযুক্তিতে। ভাতের অভাবে তোর বিয়ে দিয়েছি নাকি, চলে আয়, তুই আরো ভালো ঘরে বিয়ে দেব তোর। সব থেকে বেশি ধোকা দেয় ইউটিউব। শালা লেখা থাকে, দেখুন ধান খেতে ঢুকে মেয়েটি কি করলো, খুলে দেখি ধান কাটছে। যেই বুকে আমি নেই সেই বুকে ঠান্ডা লাগবে, কফ জমবে, এটাই তো স্বাভাবিক। পৃথিবীতে এমন কোনো ঠান্ডা তৈরি হয়নি যে বিয়ে বাড়িতে যাওয়া মেয়েদের সোয়েটার পরাতে পারবে। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ সবাইকে।